কুল্লা সালুকুম আজরাও ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ তার রাসূলকে বলছিল, হে হাবিব, আপনি জাতিকে অর্থাৎ মানব জাতিকে বলে দিন, আমি দ্বীনের বিনিময়ে তোমাদের কাছে কোনো কিছু চাই না, চাই কি? আমার আহলে বাইতের ভালোবাসা। তাহলে আল্লাহ নিজেই চাচ্ছেন যে আহলে বাইতের ভালোবাসা। আল্লাহর ভালোবাসার উপরে যদি কেউ আঘাত করে, সে কি আর মুসলমান বা ইমানদার থাকে? তাহলে আহলে বাইত ইমাম হুসাইনের প্রতি যে কারবালার জমিনে যারা দুশ্মনী করেছে, তাকে শহীদ করেছে, তারা কি আর মুসলমানিতে আছে, ইমানদারিতে আছে? নাই। দ্বিতীয়ত, খুব সংক্ষিপ্ত করে বলতেছি, লম্বা করবেন, আমরা চলে যাব খুব সংক্ষিপ্ত করে। তাহলে একদিকে আল্লাহ বলছেন, আল্লাহ নিজে চাচ্ছেন এবং রসুলের মাধ্যমে কোরআনে জানিয়ে দিয়েছেন, আমি শুধু তোমার কাছে বলে দাও, শুধু আমার আহলে বাইতের ভালোবাসা চাই। এইবার আল্লাহ রসুল বলছেন যে আমার আহলে বাইতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে, যে আমার আহলে বাইতের দুশ্মনী করে সে আমার দুশ্মনী করলো। তো রসুলের দুশ্মনী করা কেন ইমানদারের কাজ? যে রসুলের দুশ্মনী করে সে কি ইমানদার থাকে? সেখানে মুসলমান থাকে? সেখানে ইমানদার থাকে না, মুসলমান তো কথা নেই, মুসলমান বহু ঊর্ধ্বের বিষয়। তাহলে আমরা এক হাদিসে পাই, কোরআনে পাইলাম আল্লাহ নিজেই আহলে বাইতের ভালোবাসা চায়, হাদিসে পাই রসুল নিজেই বলেছে যে আমার আহলকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে, যে আমার দুশ্মনী করে, আহলের দুশ্মনী করে সে আমার দুশ্মনী করে। যেমন আমার হুসাইনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। আরেক হাদিসে বলছে ইমাম হুসাইন আমার অংশ। ইমাম হুসাইন কি? আনা মিনাল হুসাইন, হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হুসাইন এবং আমি একই নূরের, অখণ্ড এক। আলী আমার থেকে, আমি আলীর থেকে। যাক, আজকে হুসাইন যেহেতু 10ই মুহররমের উপর আলোচনা, সেই জন্য হুসাইনের বিষয়ে কথা বলি। যে রসুল বলছে হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, হুসাইন আমার অংশ। তো যদি হুসাইনের দুশ্মনী করে সে রসুলেরও দুশ্মন। রসুল আরেক জায়গায় সাহাবীদেরকে ডেকে বলছে, সাহাবীরা তোমরা, আমি হুসাইনকে ভালোবাসি, তোমরাও হাসান হুসাইনকে ভালোবাসি, তোমরাও হাসান হুসাইনকে ভালোবাসিও, এবং যে হাসান হুসাইনকে ভালোবাসে তোমরা তাকেও ভালোবাসিও। এভাবে অনেকগুলি হাদিস রয়েছে, তার দ্বারা প্রমাণ করে যে ইমাম হুসাইনের ভালোবাসা রসুলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। ইমাম হুসাইনের দুশ্মনী রসুলের দুশ্মনী, আল্লাহর দুশ্মনী। তো যে ব্যক্তি আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, তাকে কি আমরা ইমানদার বলতে পারি? সে সরাসরি কাফের। সরাসরি কি? কাফের। সে কোনো, যতই সে নামাজ রোজা হজ যাকাত এগুলি দেখায়, এগুলির বাহানা, এগুলো কি বাহানা, মানুষকে ধোঁকা দেওয়ার জন্যই তারা এই কার্যগুলি করতেছে। ইমানদারের আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, বেঈমানের আমল গ্রহণযোগ্য নয়। বেঈমানের আমল কি জন্য গ্রহণযোগ্য নয়? ইমানদার, এক হাদিসে যেমন আসছে, আলেম ব্যক্তি অর্থাৎ প্রকৃত যে আলেম, আমাদের দেশের বাজারের বই ফইন আলেম ন, খোদা তথ্য জ্ঞানী আলেম। আলেম ঘুমাইয়া থাকলেও যেই সওয়াব পাবে, বলছে সারা রাত এক আবেদ রুক্ষ যতই ইবাদত করুক, তার থেকে বেশি সওয়াব পাবে আলেম ঘুমাইয়া থাকলে। কোন আলেম? বাজারকে বই ফইন না আলেম ন। আর ওয়ারাসাতুল আম্বিয়াও বাজারকে বই ফয় আলেম নয়। ওয়ারাসাতুল আম্বিয়াও সেই যেই আল্লাহর জ্ঞানে জ্ঞানী, খোদা তত্ত্ব জ্ঞানে জ্ঞানী, সেই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বাজারকে বই ফইন না ওয়ারাসাতুল আম্বিয়া না। রসুলের আশেক সেই ইমানদার, রসুলের আশেক সে আল্লাহর আশেক, রসুলের দুশ্মন আল্লাহর দুশ্মন। সুতরাং হুসাইনের দুশ্মন তো রসুলুল্লাহর দুশ্মন, আল্লাহর দুশ্মন। কথা ক্লিয়ার? তাহলে আজকে আমরা